নমস্কার বন্ধুরা, আরও একবার তোমাদের আমাদের চ্যানেলে স্বাগত। আমাদের চ্যানেলের নাম আমাদের ক্যানভাস। তো আজকে আমি রান্না করব লাল শাক ভাজা এবং মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। তো এটা হচ্ছে অফিস থেকে ফেরার পথে খুব ভালো লাল শাক পেয়েছিলাম, তাই নিয়ে আসলাম। তোমরা তো জানো যে আমার ভোর থেকে অফিস থাকে, ভোর সকালে বেরিয়ে যাই আমরা। তো দিনের বেলা এসব করার একদমই টাইম থাকে না, ফিরতে ফিরতে 2-2:30 বেজে যায়। তাই আসবার সময় কিনে নিয়ে এসে পরিষ্কার করে সেগুলোকে ছোট ছোট করে কুচি করে আমি রেখে দিয়েছিলাম। এখন রাত্রিবেলা আমি ডিনার বানাবো, তো এটাও বানিয়ে রেখে দেবো। কালকে দুপুরে, রাত্রিবেলা তো শাক খাওয়া হয় না, হজমের অসুবিধা হতে পারে, সেই জন্য তো তাই এটা আমরা বানিয়ে রেখে দেবো এবং কালকে আমরা সেটা লাঞ্চে খাবো। তো এখন আমি বানাবো লাল শাক ভাজা আর হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো চলো দেখি। ভালো করে প্রথমে এটাকে ধুয়ে নিচ্ছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এইটা হচ্ছে একটা নিচে ফুটোওয়ালা একটা রয়েছে, যার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর এইভাবে এগুলোকে ভালো করে করে ধুয়ে। শাকটা ভাজবার জন্য শাকটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর কেটে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দুটো আর রসুন একটু থেতো করে নিয়েছি। এবারে কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দেব পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে, আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ দেবো। হয়ে গেছে শুকনো লঙ্কাটা, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন থেতো করে রাখা রসুনটাও দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। লঙ্কা পেঁয়াজ রসুন সবটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এতে দিয়ে দেবো কুচানো লাল শাকটা। সবটা শাক দিয়ে দিয়েছি। শাকটা দেখছেন কমেও এসছে এবং জলও বেরোচ্ছে। এই জলেই সেদ্ধ হয়ে যাবে শাকটা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবার একটু মিক্স করে নেব। এবার শাকটা একটু ঢেকে দেবো, ঢেকে সেদ্ধ হতে দেবো। ঢাকাটা খুলে প্রায় হয়ে এসছে, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু হবে। সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। দেখছেন জলটা একেবারে মরে, জলটা একদম নেই, জলটা টেনে নিয়েছে। ওদিকে শাক ভাজাটা হচ্ছে, আমি এদিকে জোগাড় করে নিয়েছি মাছের জন্য সামগ্রী। পেঁয়াজ কেটে নিয়েছি খুব পাতলা করে যাতে তাড়াতাড়ি গলে যায়। টমেটো কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখানে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ, আর এখানে নিয়েছি একটা তেজপাতা, আর এখানে আছে আদা পেস্ট এবং
রসুন পেস্ট, এগুলো আমি ঘরে বানিয়ে রেখে দিই এবং অনেক দিন পর্যন্ত আমার কাজ চলে। তাড়াহুড়োর সময় এরমভাবে পেস্ট করে রেখে দিলে কাজের সময় খুব সুবিধা হয় রান্নার সময়। তো এবারে মাছটা ভেজে নেব। শাক ভাজাটা হয়ে গেছে, শাক ভাজাটা বাটিতে ঢেলে নিয়েছি। এবারে মাছ ভাজাটা বসিয়ে দেব। মাছগুলো খুব লাল করে ভাজবো না, হালকা ভাজা হয়ে এসছে। এবারে মাছগুলো তুলে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি, দেখছো কীরকমভাবে হালকা করেই ভেজেছি, খুব একটা বেশি লাল করিনি। এবারে যে তেলটা আছে মাছ ভেজে তাতে দিয়ে দেব তেজপাতা এবং গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবারে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজগুলো নরম হয়ে এলে তাতে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর মশলা। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি আরও নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে দিলে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন নুন দেওয়ার পরে কেমন একটা পেঁয়াজ থেকে জলগুলো বেরিয়ে গেছে, পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটোটাও বেশ নরম হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন। এবারে ভালো করে মিক্স করে দেবো। আদা রসুন পেস্টটাকে ভালো করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মিক্স করে দিলাম। এবার দিয়ে দেবো আস্তে আস্তে গুঁড়ো মশলা। এখানে মশলাগুলো সব খুলে নিয়েছি। এটা হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে ধনের গুঁড়ো এবং এটা হচ্ছে জিরের গুঁড়ো। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবারে ভালো করে নাড়ে নেব। মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু টমেটো দেওয়া আছে তাই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। মশলাগুলো যাতে না পুড়ে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ভালো রং আসার জন্য। দেখুন মশলার কালারটা খুব সুন্দর এসছে। এবারে একটু জল অ্যাড করে মাছগুলো দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ এটা একটু গ্রেভিটা একটু ঠিক হবে, কালিয়া মাছের কালিয়াতে যেরকম হয়। তো এই জলটার সঙ্গে মশলাটা মিক্স করে দিয়ে একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো ঝোলটা অনেকটা টেনে নেবে, টেনে নিয়ে ঝোলটা কমে আসবে এবং তারপরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। এতে ধনেপাতা হলে আর একটু ভালো হতো, কিন্তু ধনেপাতাটা এই মুহূর্তে নেই, তো আপাতত গরম মশলা দিয়েই এটা নামাতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর এবার একটু ঢেকে দেবো যাতে গন্ধটা মাছ এবং ঝোলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। অলমোস্ট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তোমরা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো রেসিপিটা একটু জানিও। তোমরাও যদি এইভাবে রান্না করো আমাকে কমেন্টসে লিখো তোমরা কিভাবে, কেমন লাগলো তোমাদের খেয়ে। এরকমভাবে রান্না করলে সত্যিই ভালো লাগে ভাতের সাথে খেতে। তোমরা জানিও যদি তোমরা এইভাবে রান্না করো, তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।